Hello everyone, like my Facebook page. চুলগুলো লাল হয়ে গেছে, এই অবস্থা। চুল লাল হয়ে গেছে টেনশনে। কি একটা বিগত কালার দিতেছে পিছনে, চেহারার কোনো কালারই নেই। বিলের পরিবেশটা দেয়, হ্যাঁ বিলের পরিবেশ, হ্যাঁ ক্ষেতের ধান তো সব কাটা শেষ, সামনে বৃষ্টির সিজন। ওই যে ওইদিকে আবার ধান কাটার মেশিন। এই যে আকাশ, তুই যাবি নাকি আমি যাবো? যাবি না যাবো? আমি আমাকে গাছ তোলা ভিডিও করি, মানে ভিডিও হয় না সব করো আমার এটাই। ধান কাটার মেশিন, পুরা ক্ষেত খালি হয়ে গেছে। কয়দিন পরে তো আম কাটাল ফাঁকা শুরু করবো রে, কয়দিন পরে আম কাটাল ফাঁকা শুরু করবো, জানি না খায়া যাইতে পারুম নাকি না। পুরা খোলা আকাশ, আইরে রোদ, রোদের অভাব নাই। হ্যাঁ রে, আমার তো গ্রামে শেষ ভিডিও। আমি আর মনে হয় ভবিষ্যতে ভিডিও করতে পারব না এই গ্রামে। যাইতাছি গে তোর দেশ সেরা, বুঝিস না। এই আমাদের বাড়ির পাশের বিল নাকি, কত বড়। এটার ভিতরে যদি একটা এয়ারপোর্ট হইতো রে, কোনো কথাই আসিল না। খালি শহরেতে আইতাম বোধ করে বিমান দিয়ে নামতাম এই এলাকাটার ভিতরে নাকি। টিকটক শুরু করছস, ভাইরাল টিকটকার। বিলই আছে এলাকার ভিতরে, খায় না খায় কিন্তু এক করা জায়গাও নাই এলাকাটার ভিতর। গাইস টিকটকার। আট মিশিং দিকই ক্ষেতের মধ্যে আকাশও মেঘ ধরছে। কৃষক ভাত উড়িয়ে লাইতেছে মিশিংয়ে, ক্ষেতের মধ্যে এই কিস্তে দুইটা নামছে, এর আগের কিস্তে আবার, এর পরের কিস্তে আবার মনে হচ্ছে সাইডেও নামতে পারে। লো ঠেলা 4 ভাগের 2 ভাগ কাটা শেষ, আর 2 ভাগ আছে। এই যে এগুলা কাঁচা ধান, এখন এগুলা পাকে নাই, কিন্তু যেগুলা ধান আইছে ধান গাছে ওগুলা কেটে লাইছে। এই যে ক্ষেত, আমরা এখন যাব ধান কাটা মেশিন দেখতে। ধান কাটা মেশিন, ধানগুলো গাইস ধান কাটা মেশিন দেখতাম যেতেছি। আমার পিছনে ওই দেখেন টিকটকার, টিকটক করতেছে টিকটক। আবার আইতেছে মেঘ, যে মেশিন দেখে আইতে পারবো কিনা জানি না। আকাশ মেঘে ভরপুর, গাদলা গাদলা করতেছে। এখন ধান কাটা মেশিন দেখতে যাব, চলেন। গাইস এটা হচ্ছে যে খেতে জ্বালা রোপণের সময় যে পানিটা দেয় না, এই খালের থেকে দেয়, যে ড্রেন, কত বড় ড্রেন। আমরা ড্রেনে হাঁটতেছি, ওই যে একটা মেশিন দেখা যাইতেছে। আজকে দোনোটা মেশিনের সামনে যাব, আর দেখে আসবো কীভাবে ধান কাটে। আব্বারে চিনেন না কেন? ফিরছির আব্বারে খোঁজে।
এখন আছি মাটির ডেনে, মাটির ডেনে। এই যে এদিকে আবার ঘাস গাইস, ধান কাটা মেশিন চলে আসছে। আর এদিকে কৃষকেরা ধান দিতেছে, মানে ধান গাছ থেকে ধানগুলো খুলে নিচ্ছে। অনেক কষ্ট হয়েছে, এই কত দূর থেকে আসছি। এই দেখেন ধান কাটা মেশিন। খাই শেষ ধান কাটা। মানে আমার মনে হয় কয়েক ঘন্টা, মানে বড় ক্ষেত হইলে কয়েক ঘন্টা লাগে। আর এই যে এরকম কিছু ক্ষেত হইলে আমার মনে হয় ঘড়ি ধরা আধা ঘন্টা লাগে ধান কাটতে। কৃষকদের হাতে ধান কাটলে আপনার মনে হয় এই হাফ বেলা লাগবে, কিংবা বড় ক্ষেত হইলে একদিন লাগবে, ঠিক আছে? তাও একজন না, কমসে কম 2-3 জন তো কৃষক লাগবেই। কিন্তু এই জায়গায় একটা মেশিনে আধা ঘন্টার মাধ্যমে আপনার ধান কাটা শেষ দিয়ে লায়, ঠিক আছে? এই ধান কাটার ভিতরে আপনার ধানের গাছের গায়ের থেকে ধানগুলা জোরে একটা বস্তাতে জমা করে। মানে অল্প কতক্ষণের মধ্যেই এই কাজগুলো সেরে ফেলে, ঠিক আছে? ধান কাটা এমনকি ধান দেওয়া এ পর্যন্ত আপনার আধা ঘন্টা লাগে, এর বেশি লাগে না। তো দেখতে ভালোই লাগে ভাই, দেখে এলাম। আর ওই যে আমার ডান পাশে একটা মেশিন আছে, তো এটা ধারেও যাবো এখন। চলেন, এই যে একটা মেশিন দেখা যাচ্ছে, চলেন দেখে আসি। মেশিনটা যে বানাইছে আর একটা মাথায় রে ভাই, কিন্তু একদিক দিয়েও অপকার হয়েছে আর একদিক দিয়ে উপকার হয়েছে। উপকারটা বলতে যে ধান ক্ষেতের মালিক, তার কোনো মানে এই যে বৃষ্টি আসতেছে, তার এই মেশিন নিয়ে কোনো চিন্তা নাই, আধা ঘন্টার মাধ্যমে না ধান কাটা শেষ। আর অপকার বলতে যেই সব গরিব কৃষকরা আছে, দিনমজুররা আছে, তাদের পারিশ্রমিক বা তাদের কাজের টাকাটা বন্ধ হয়ে গেছে। এই দেখেন কীভাবে ধান কাটিয়ে দেখেন, কি নিখুঁতভাবে ধান কাটতেছে। এই দেখেন কত সুন্দর, একদিক দিয়ে ধান কাটতেছে, আরেক দিক দিয়ে ধানের খের, যেটাকে আমরা বলি বাংলা খের, আমাদের দেশের ভাষায়, ওই খেরগুলা পড়তেছে। আর অন্য পাশে ধানগুলা জমা হচ্ছে, ঠিক আছে? একদম ওই যে সেলুনো চুল কাটাইতে গেলে যেইভাবে মাথা চুলগুলা কাটে না, ওইভাবে সামনের সাইডটা দেখা যাইতেছে, বুঝছেন? ওই পাইপের অংশটা দিয়ে আগে ধান পড়তো, বা গাড়ি পাশে থাকলে গাড়িও চলতো আর ধানও কাটতো, কিন্তু ওইটা বন্ধ করে দিছে। এই দেখেন চুল কাটা মেশিনের মতো সামনের সাইডটা দেখা যায়। এই দেখেন, দেখছেন
কত সুন্দর আল্লাহ মানুষকে বেরিং কতভাবে দিয়েছে, এরকম একটা আজব মেশিন বের করে ফেলেছে। এই দেখেন খেরগুলা এই দিক দিয়ে পড়তেছে আর ধানগুলা এই যে বক্সে জমা হইতেছে, ডান পাশের বক্সে জমা হইতেছে। গাইস দানবের ফাঁসে দিয়ে যাইতেছি, দানব ধান কাটা মেশিন দেখলাম এতক্ষণ, ভালোই লাগলো। আর এটা হচ্ছে যে আমাদের এলাকায় বড় হাওর, যে হাওর ক্ষেত বিল মাঠ যে নামে চিনে হচ্ছে যে হাওর, দেখছেন? রাস্তা নাই, হাতালি খুঁজ দিব। এই যে হাতালি কত সুন্দর দেখা যায়, একদম সৈন্যের কালার, গোল্ড গোল্ড, বাঙালি গোল্ড চাষ করছে। হাতাল কই নানিলা, এই যে হাতাল হয়েছি। আয় রে হাতালের সংকেত। আমি তো ইন্ডিয়া যেতাম, দূর ইন্ডিয়া ঢুকছি। যাই হোক গাইস, এখন বাইরে হইলো কথা, হায় এদিক দিয়ে বৃষ্টি নেমে গেছি। নানিল্লা হাতাল খুঁজে পাইতেছি না। হায় রে মাইসের দান কেমনে হাতাল পাইছি গাইস, হাতাল পাইছি দৌড় মারি গাইস, হাতাল পাইছি দৌড় মারি। গাইস আকাশে ভরপুর মেঘ, আরে আল্লাহ দেখতাম শেষ। যদি লুদিয়া যায় একবার, নাহলে তো আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে গাইস। এ দেন ধান গাছের ভিতরে কি ফুল, গাছ ফুল। আরে ক্যামেরার অবস্থা শেষ, মারে দেওয়া যায় না। রে মেঘ নেমে গেছে গো রে, মেঘ নেমে গেছে গাইস, মেঘ নেমে গেছে। আয় যাবো কোন দিয়া চিন্তা করতেছি। ইরে না নিল্লা যাবো কোন দিয়া, আমি ইন্দে যাই গা, মজাই না জায়গা নাই, মজাই না জায়গা নাই রে, মজাই না জায়গা নাই। আয় মেঘ নেমে গেছে, মেঘের উপর যদি হরে আমার মোবাইলও, আমার ক্যামেরা স্পট হয়ে যাবে। হ্যাঁ ক্যামেরা গোলাই গেছে, এই ক্যামেরাটা পরিষ্কার করি যেতে রুমনি। ওরে আমরা আছি ওই আকাশ, আরামদাটা দেখে বৃষ্টি। আমার লগে যে বাটফার আছে এই বাটফার বৃষ্টি দেখে গেছে গা আমার এই খালি বিল্ডার ভিতরে রেখা। হায় রে আল্লাহ রে, ওরা নেছি গাইছে বহুত দুপুরবেলা ভাত খায় ওরা নিয়ে গেছি। আরে বৃষ্টি এতেছে, এই ধানগুলোর কি অবস্থা। হ্যাঁ উড়ুম কোন দিয়া, উড়ুমটা কোন দিয়া। ওরে আল্লাহ রে, তো গাইস ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে রেখেন লাইক বাটনে ক্লিক করে। তো আসসালামু আলাইকুম।